নতুন করে শুরু করছে। আর শুধুমাত্র সেই কারণেই আমি ওদের দুজনের সামনে যেতে চাইনি। ওদের জীবনে আমি আর ফেরত যেতে চাই না। আমি চাই না যে আমার কারণে ওদের জীবনে আবার নতুন করে সমস্যা হোক। আর শুধুমাত্র সেই কারণেই আমি বাড়ির লোকের কাছ থেকে অনেক দূরে আছি। সেই জন্য ওদের কাছ থেকে দূরে চলে এসেছিস তুই? কিন্তু তোর চোখে স্পষ্ট দেখা যাচ্ছে কত কষ্ট পাচ্ছিস তুই। তোর দাদু দিদা, বড় দাদু বড় দিদা সবার কথা মনে পড়ছে, তাই না? ওদের কথা খুব মনে পড়ে। কিন্তু আমি ওদের অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য অনেক ছোট হয়েছে ওনারা। কিন্তু আমি কি করব? আমায় এগুলো করতেই হতো। আই এম সো সরি অ্যাগেন। আমার জন্য আপনার এই ড্রেসটা নষ্ট হলো। হ্যাঁ, তো পড়েছে তো কি হয়েছে? কাপড় তো আরো কেনা যাবে। হ্যাঁ, আমি পরিষ্কার করে দিই। হ্যাঁ, তবে তুমি না সবসময় আমার কাজেই লাগো। আপনি এতটাই ভালো। আপনি যদি আপনার দাড়ি গোপ কেটে ফেলেন হ্যাঁ, তাহলে 30-এর বেশি বয়স লাগবে না। খুব হ্যান্ডসাম আপনি। আমি বলেছিলাম না যে তোমার সবার মাও। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে এটা। ওই কথায় বলে না যে ওপরওয়ালা মানুষকে হয় টাকা দেয় অথবা মাথা, কিন্তু উনি তো আপনাকে দুটোই দিয়েছেন। আর আপনার এত ভালো পার্সোনালিটি, আই এম রিয়েলি ইমপ্রেসড। কিন্তু সরি, যে জমিটার ব্যাপারে আপনি কথা বলছিলেন হ্যাঁ, ওটাতে কিন্তু আমারও অধিকার আছে, আর আমারও কোনো প্রবলেম নেই। নূরের ভাগের ব্যাপারটা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু ওই ঠকবাজ নম্রতার ভাগ কোথা থেকে এলো? আচ্ছা, এখনো তোমার মনে ওই নম্রতার জন্য নিশ্চয়ই একটা স্পেশাল জায়গা আছে, কারণ ও তোমার প্রিয় মেয়ে তনুর মেয়ে। তো এত ভেদাভেদ কেন করো বাবা? যখন আমি বিয়ে ভেঙে পালিয়েছিলাম তখন তুমি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর এটাও জানিয়ে দিয়েছিলে সবাইকে যে আমি তোমার জন্য মরে গেছি। বেরিয়ে যায় এখান থেকে। আজ থেকে তোর এই বাড়ির সাথে, আমার সাথে, এই বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক নেই। মনে পড়ছে না তোমার? আমি এসেছিলাম তোমার কাছে একটু আশ্রয় চাইতে, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে তুমি। অথচ আজ যখন নম্রতা বিয়ে ভেঙে পালিয়ে গেল, সবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেল, তখন তোমার ওকে বাড়িতে ফিরিয়ে আনতে কোনো অসুবিধে নেই। আর তুমি তো জমিটাও দিতে চাইছো। তোর সাথে ওর অনেক তফাৎ আছে জেসমিন। তুই নিজের সুখের জন্য আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে গিয়েছিলিস। আর ও যে কারণেই যাক না কেন সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা আমি নিশ্চিত জানি যে ও নিজের সুখের জন্য এখান থেকে যায়নি। ওর যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। আর যাই হোক না কেন সেটা সঠিক সময় ঠিক জানা যাবে। নম্রতাও কিন্তু তোমার সম্মান ধুলোয় মিশিয়ে চলে গেছে, কিন্তু আমার কথা তুমি কেন শুনবে? জেসমিন তো শত্রু হয় তোমার। তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? তোকে আমি বলেছিলাম যে এখানে একটা পুলিশ রয়েছে, তোর এখানে এটা আনার দরকার কি ছিল? কি দরকার ছিল? দাদা, কতবার ভুল করবি? সরি দাদা, আমি সরি বাইরে বের করে দিচ্ছি। খবরদার যদি বাইরে বেরিয়েছিস তুই, এবার তুই বাইরে বেরোবি না বলে দিলাম, ভালো করে শুনে রাখ। বাইরে বেরোবি না তুই আর। সরি দাদা, আমি ওটা পিছনের দরজা দিয়ে বাইরে বের করে দিচ্ছি। ওই পুলিশওয়ালা কিছু জানতে পারবে না।
আরে সারাক্ষণ আরে শুধু কি করছো ভুল কি কাজ, হ্যাঁ? করছো কি তুমি ছেড়ে দাও ওকে আমার ছেড়ে মাঝখানে দাও কথা বলছি। বলার কোনো দরকার নেই। ও কাজটাই এরকম করেছে, এটা আমার প্রবলেম। তুমি যাও, তুই চল, তোকে তো আজকে আমি আরে ছাড়বো না। আরে দাঁড়াও, ও এমন কি করেছে আর ওকে ও এইভাবে কেন মারছে? এই ছেলেটার মধ্যে তো এক ফোঁটাও মনুষ্যত্ব নেই। এর আগে আমি ওকে এরকম ভয়ঙ্কর রূপে তো কখনো দেখিনি। যে কোনো সমস্যা 1 মিনিটেই ঠিক করে দিতে পারতো, তাহলে আজ তুমি সবসময় ওর গুণগান গাইতে, বাট আই ডোন্ট ট্রাস্ট হিম। আমি তো ওকে কখনো বুঝতেই পারলাম না। আমার সবসময় একটা অদ্ভুত ফিল হতো যে ও যেরকম সেজে থাকে ও সেরকম নয়। ওসব আমি জানি না রে মা, কিন্তু ওর এরকম রূপ, হে উপরওয়ালা। একটা মানুষের অনেকগুলো রূপ থাকে, আমরা কি করে বুঝবো যে কখন কোন রূপটা ধারণ করছে আর কোন রূপটা লুকাচ্ছে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, ওর আসল সত্যিটা আমাকে জানতেই হবে। অনেক বাড়াবাড়ি করেছিস। আরে সব কি আমার মেয়ে বলেই যাচ্ছিস তুই? আমাদের নাতনিও, ও আমাদের কাছে এতদিন পর্যন্ত আশীর্বাদ ছাড়া কিচ্ছু চায়নি। ও দেখতেই শুধু তোর মতো, কিন্তু ওর মন ভীষণ পরিষ্কার, ওর একদম নিষ্পাপ। তোর মতো জঘন্য নোংরা মন নয় ওর। ও হতে পারে তোর মেয়ে, কিন্তু ওর শরীরে রক্ত বইছে আমাদের, সংস্কৃতিও আমাদের মতো। বাবা প্লিজ, তুমি তোমার এসব শিক্ষা সংস্কৃতি তোমার পকেটে রাখো আর সারা জীবন ওগুলো ভাঙিয়ে ভাঙিয়ে খাও। আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার একমাত্র চিন্তার বিষয় হলো আমার মেয়ের জীবন যেন সুখে শান্তিতে কাটে, আর তোমরা ওর জীবনে একদম নাক গলাবে না। আর তার জন্য আমাকে যেটা করতে হয় আমি সেটাই করব। কি বলছিলে তুমি? হিয়াকে জমিটা গিফট করে দেবে? তাহলে একটা কাজ করো না, তোমার জমিটা আমি কিনে নিচ্ছি আর তারপর আমি হিয়াকে গিফট করে দেব। বলো আমাকে কত টাকা তোমার জমির দাম? জেসমিন! জেসমিন, বাড়িতে বেয়াই এসেছে আর তাদের সামনে তুই এইসব কথা বলছিস? দুটো বাচ্চার মা হয়ে গেছিস, কিন্তু আজ অব্দি এটা জানিস না যে কখন কোথায় কি কথা বলতে হবে। মা, আমি সব জানি, কাকে কখন কোন কথা কিভাবে বলতে হয়, কিন্তু মনে হচ্ছে বাবা এখন সেই পুরনো দিনেই পড়ে আছে। জীবনে একটু পরিবর্তন তো আনো তুই তো বাবা। অনেক পরিবর্তন করেছিস, তাহলে আবার কেন ফিরে এলি আমাদের জীবনে? আমার কোনো শখ হয়নি তোমাদের জীবনে ফিরে আসার। আমি এখানে এসেছি শুধুমাত্র হিয়ার জন্য, কারণ আমি চাই না ওর সাথে কখনো কোনো রকম অন্যায় হোক। ওরে, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি যে তুই কি করিস। দেখবো যে কত দূর যেতে পারিস তুই। অদ্ভুত ব্যাপার বাবা, তুমি এখনো আমার সীমা দেখতে চাও? আরে কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? ঝগড়াঝাটি হয়েছে নাকি কোনো? আরে না না, তেমন কিছু না, বাড়িতে এরকম টুকটাক হয়েই থাকে। আপনি আসুন না, এদিকে আসুন। দেখো একবার, বাবা এক টুকরো জমি চাইলো কি চাইলো না, কি ড্রামা করছে এরা সবাই। আরে এটা তো ড্রামাবাজ ফ্যামিলি, 1 নম্বরের ড্রামাবাজ সবকটা। এসব তো কিছুই নয়, এসব শুধু দাদু আর মায়ের মধ্যে স্পেশাল ভালোবাসা। এভাবেই দুজন দুজনকে ভালোবাসা দেখায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হিয়া তো খুবই লাকি, মমো ওকে এত ভালোবাসে আর দাদু এত ভালোবাসে। আই এম শিওর দুজনে এটাই ডিসকাস করছে যে জমি ছাড়াও হিয়াকে আরো কিছু গিফট করা উচিত, তাই না? ডোন্ট ওয়ারি, মা আর দাদু আপনাকে একদম ডিসঅ্যাপয়েন্ট করবে না। আচ্ছা, আপনি বলছিলেন না যে আপনি কোথাও যাবেন? আরে হ্যাঁ, আমি একদম ভুলেই গেছিলাম, বাট থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। হ্যাঁ, ঠিক আছে, এবার আমাদের বিদায় দিন, আমরা এখন আসি। দাদু, আমি ওনাকে বাইরে ছেড়ে আসছি। আচ্ছা, তুমি যে ভিতরে বলছিলে আমাকে দেখতে ইয়াং আর হ্যান্ডসাম লাগে, তুমি সত্যি বলছিলে? আরে অফ কোর্স, আপনাকে খুবই হ্যান্ডসাম দেখতে। বাট আই মাস্ট সে ইউ আর এ ভেরি স্মার্ট গার্ল। হ্যাঁ, রতনেই তো রতন চেনে, তাই না? এই কথাটাও ঠিক বলেছো। হ্যাঁ, এর মাথায় কি চলছে সেটা আমাকে জানতেই হবে।
সবাই নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছে। দাদু দিদাকে সবার কাছে কতটা ছোট হতে হয়েছে আমার জন্যে। চুপ কর। তোকে যারা খারাপ ভাবে তারা নিজেরাই খারাপ। থাম, অন্যের কথা ভাবা এবার ছেড়ে দে, নিজের কথা একটু ভাব। তুই নিজের বাড়িতেই আছিস রে মা, এখন এটাই তোর বাড়ি, আর এখান থেকে তোকে কেউ বের করে দেবে না। আন্টি, আন্টি প্লিজ, তুমি আমাকে কোনোভাবেই বাইরে বেরোতে বলো না। কি হয়েছে বলো? কোথায় গেল? কে? ওই যে তোমার মিস বেচারি। ও এখন ক্লান্ত আছে, বিশ্রাম নিচ্ছে। তুমি বলো না কি বলবে। আর ওরা ওরা দুজন কোথায়? তোমার বাড়িতে? আরে সেসব ছাড়ো, কাঠ কোথায়? বনফায়ারের জন্য লাগবে। আমার মাথায়। কোথায় আবার থাকবে? বাইরেই আছে, পিছনের দিকে আছে, যাও নিয়ে নাও। পুলিশের থেকে কেন লুকোচ্ছে ও? মা, আমি বলে দিয়েছি তুই বিশ্রাম নিচ্ছিস, কোনো ব্যাপার না। ধাবা আজকে আমি সামলাচ্ছি। আর তাছাড়াও ওরা তো সকালে চলেই যাবে। ঠিক আছে, যা। হ্যাঁ, আমি ওদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি। আজ রাতে ওরা এখানেই থাকবে, আর আজকে রাতেই ওদের কাজ আমি শেষ করে দেব। দুটো মন আজ এক হয়ে গেছে, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার। আমিও কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। আমি ওয়াশরুম থেকে আসছি। আরে মা, হ্যাঁ, মা ওয়াশরুমের রাস্তা তো এই দিক দিয়ে। চলো, তোমাকে আমি দেখাবো আমার কিচেন গার্ডেনে কি কি গাছ লাগিয়েছি। হ্যাঁ, আমি দেখতে চাই, চলুন। এসো। কি ব্যাপার, মনে হচ্ছে পুরনো অনেক কথা মনে পড়ে গেল তোমার? সব দুঃখ, সব কষ্টের ওষুধ। আমি এই বিয়েটা করতে পারবো না। জীবন আমার সাথে এটা ঠিক করলো না, কিন্তু আমি হিয়ার সাথে কি করছি?
আমিও তো ওর সাথে ভুলই করছি। ওর যে ভালোবাসাটার প্রয়োজন, যে মানুষটার প্রয়োজন, নিজের হাজবেন্ডের প্রয়োজন, আমি সেটা নই। ভাই বললাম না, আফসোস করে কোনো লাভ হবে না। তোমার সব কষ্ট, সব দুঃখ 2 মিনিটে ভুলে যাবে। এটা খাও আর চলো আমার সঙ্গে। এই নাও। ঈশানকে কোথায় নিয়ে যাচ্ছে? নূর, কি চলছে বলতো তোর মাথায়? নূর, আমি কিছু জিজ্ঞাসা করেছি তোকে, কি চলছে সব? আরে কি চলছে? বাইরে গরম হাওয়া চলছে, আর ঘরে তো এসিটাও চলছে না। গরমে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার কানাডায় এসব নিশ্চয়ই হয় না, তাই না? তোর এই ওভার স্মার্টনেস আমার সামনে দেখাতে আসিস না। তোর নেচার কেমন সেটা আমি খুব ভালো করে জানি। তোর মাথায় কখন কি চলে সেসব আমাকে শেখাতে আসিস না। আর বারবার ভুলে যাস না যে আমি তোর মা হই। তাড়াতাড়ি বল নূর, আমি সব জানি। কি জানোটা কি তুমি? হ্যাঁ বলো না, কি এত জানো তুমি? সেটাই যেটা তুই ঈশানের কাকার সঙ্গে করার চেষ্টা করছিস। কি হলো? এখন মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? বল না যে তুই কি করতে চাইছিস আর কেন করতে চাইছিস এসব। মাম্মা, তুমি তো আমায় খুব ভালো করে চেনো, তাই না? তাহলে তুমি তো সবই জানো, আমায় কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমি তোকে খুব ভালো করে চিনি নূর, সেই জন্য তোকে বলছি এসব করিস না। তোর এই ছোট মাথায় তুই যে ফোন দিয়ে আঁটছিস না, তার ফলাফল কি হতে পারে তুই সেটা ভাবতেও পারছিস না। আমার যতটা বোঝা দরকার আমি বুঝে গেছি, আর তার চেয়ে বেশি আমি কাউকে বোঝাতেও চাই না আর নিজেও বুঝতে চাই না। নূর, একবার নিজের দিকে তাকিয়ে দেখ কিভাবে কথা বলছিস মায়ের সঙ্গে। কিসের এত অহংকার তোর? মাম্মা, আমি তো তোমারই মেয়ে, এত অহংকারী আর জেদি তো আমি হবই, তাই না? একদম তোমার ছায়া, একদম ডিটো কপি। হ্যাঁ, তবে এতদিন একটু শান্ত ছিলাম আমি, কারণ আমার মনে হয়েছিল আমার মা আমার জন্য কিছু একটা করবে। কিন্তু হ্যাঁ, যেভাবে তুমি নিজের জীবনটা বানিয়েছিলে নিজে নিজে, সেভাবেই আমি নিজের জীবনটা নিজেই বানিয়ে নেব। নূর, বোকামো করাটা বন্ধ কর। যে খেলাটা তুই খেলার চেষ্টা করছিস তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। নূর, আমার কথাটা শোন। তুই মাথাটা ঠান্ডা করে একবার ভাব। তুই এসব করিস না নূর। হিয়া তোর বোন। হিয়া আমার বোন হয়, এটাই হলো সমস্যা মাম্মা। আমার জীবনের সব খুশি শুধু আমার বোনেরাই পেয়ে যায়। দাদু সবকিছু নম্রতাকে দিয়ে দিল, তুমি সবকিছু হিয়াকে দিয়ে দিলে। আমার ব্যাপারে কেউ কখনো ভেবেছে, খেয়াল রেখেছে কেউ আমার ব্যাপারে? এবার বুঝলাম আমি। তার মানে তুই হিয়ার প্রেগন্যান্সি রিপোর্টটা সবার সামনে নিয়ে এসেছিলিস, যাতে হিয়াকে সবার সামনে ছোট হতে হয়। আর তুমিও তো বড়া মণ্ডপ থেকে নম্রতাকে তাড়িয়েছিলে। ছোট তো তুমিও ওকে করেছিলে, তাই না? কে বলেছে এই মণ্ডপ শূন্য থাকবে? এবার হিয়া করবে ঈশানকে বিয়ে। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আর এভাবে দেখছো কেন তুমি আমাকে? তোমারই মেয়ে আমি, সবকিছু জানি। কিন্তু তুমি এবার দেখবে কি করে একটা মেয়ে তার মাকে পিছনে ফেলে এগিয়ে চলে যায়। নূর, মুখ সামলে কথা বল। মারবে তুমি আমাকে? আমি আর সেই ছোট মেয়েটা নই যাকে তুমি সবার সামনে একা ফেলে চলে গিয়েছিলে। তোমার কোনো ধারণা আছে আমার কি অবস্থা হয়েছিল, কিভাবে আমি প্রতিটা মুহূর্তে কষ্টে বেঁচেছি? আর আমার গায়ে হাত তোলার কথা তুমি ভুলেও ভেবো না। তুমি আমার সুখের সংসার ভেঙে দিয়েছো। নিখিল আমাকে ছেড়ে চলে গেছে, পুরো পরিবার আমার শ্বশুর বাড়িকে তুমি শেষ করে দিয়েছো। তোমার কোনো ধারণা আছে তুমি আমার সাথে কি না কি করেছো? নম্রতা আমার ভাগের ভালোবাসা পেলো, হিয়াও আমার ভাগের ভালোবাসা পেলো, আর আমি কি পেলাম? হ্যাঁ, আমার জন্যে তুমি কি করেছো? শুধু মিষ্টি মিষ্টি কথা বলেছো তুমি আমায়, শুধু মিষ্টি কথা। নূর, তুই একদম ভুল পথে হাঁটছিস, আর সেই জন্যই তোকে বলছি আর আবার সাবধান করছি যে তুই যেটা করতে চলেছিস তার পরিণাম ভয়ঙ্কর হবে।
তোর কি মনে নেই আমি তোকে নিজে প্রমিস করেছিলাম নূর যে আমি তোর জন্য ছেলে দেখবো যার কাছে মানি পাওয়ার পজিশন সবকিছু থাকবে, আরে তুই টাকার গদিতে বসে থাকবি। কিন্তু তার আগে তোর দরকার একটু পেশেন্সের। পেশেন্স মাই ফুট। এই পেশেন্স নামের শব্দটা আমার ডিকশনারিতে নেই। আমি গুটি সাজিয়েছি, চাল চেলে দিয়েছি, এবার খেলাটা তুমি দেখবে। ঠিক আছে, যখন তুই মনস্থির করেই নিয়েছিস তুই এই সব করবি, তখন তুইও শুনে রাখ, এবার থেকে তোর প্রতিটা চালের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকবো। আর যদি তোর জন্য আমার হিয়ার কোনো রকম অসুবিধে হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না নূর। যদি ঈশান আমায় দেখতে পেয়ে যায় তাহলে ও নিজেকে সামলাতে পারবে না, আর খুব বড় সমস্যা হয়ে যাবে। 12টা বেজে গেছে, এতক্ষণে হিয়া আর ঈশান নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমি সর্বরাজকে গিয়ে বলি যেন সকালবেলা ওদের তাড়াতাড়ি এখান থেকে পাঠিয়ে দেয়। আজ এই যন্ত্রণা আমি সারা জীবনের মতন শেষ করে দেবো। এই যন্ত্রণা শেষ করার আর অন্য কোনো রাস্তা নেই। ঈশান, 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 কি করছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? কি করছোটা কি তুমি বলো? ঈশান, ঈশান, উঠো, ঈশান দাঁড়াও, চলো আমার সঙ্গে, ঈশান চলো, চলো। না, কোথাও যাব না আমি। অনেক হয়েছে তোমার নাটক, চলো এবার, চলো না ঈশান। তুই বলেছ আমি নাটক করছি। নাটক করছি আমি, বুঝতে পারছি না আমি কি করব। কষ্ট হচ্ছে আমার, বারবার 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 শুধু একটাই নাম, নম্রতা নম্রতা নম্রতা। কেন কেন? কে জানে ঈশান কেমন আছে, তার উপর সর্বরাজ ওকে উল্টোপাল্টা খাইয়ে দিয়েছে। আর ঈশান তো এই অবস্থায় নিজেকে সামলাতেও পারে না। আবার এমন না হয় যে এই অবস্থায় সর্বরাজকেও আমাদের পাস্টের ব্যাপারে সব সত্যি সত্যি না বলে দেয়। না, যদি এরকম হয় তো ও আবার বেঁচে থাকা দুষ্কর করে দেবে, আর আমার সঙ্গে সঙ্গে আন্টিরও। আমি চাই না যে আমার জন্যে আন্টির ওপর কোনো আঙুল উঠুক। আমার সর্বরাজের কাছে গিয়ে বলতেই হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ঈশানকে হোটেলে শিফট করিয়ে দিতে। কেন কোনো শান্তি নেই আমার জীবনে? বাঁচতে চাই না আমি। জাস্ট শাট আপ ঈশান। ভাবোটা কি তুমি নিজেকে বলো তো? আর যখন নিজেকে সামলাতে পারো না তখন কেন তুমি নেশা করো? আর কি করতে যাচ্ছিলে তুমি? নিজেকে শেষ করতে যাচ্ছিলে? কি চাওটা কি তুমি? তুমি আমার কথা ভেবো না, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু অন্তত নিজের মায়ের কথাটা তো একবার ভেবে দেখবে। ঈশান, মল্লিকার কথা একবার ভাবা উচিত ছিল তো। এখনো তো ওরা তোমার বাবার মৃত্যুর শোকটাই ভুলে উঠতে পারেনি, আর তুমি আবার আজ তুমি আমাকে ভীষণ হট করেছো ঈশান। shame on you, shame on you। তুমি তো বড় বড় প্রমিস করে এসেছো আমার দাদুকে। কি বলে এসেছিলে ওখান থেকে আসার সময়? যে সব সময় হিয়ার খেয়াল রাখবে। এইভাবে তুমি খেয়াল রাখবে আমার এই সব কিছু করে? হিয়া আমার স্ত্রী, আমার বন্ধু হিয়া। আমি কখনো ওর কোনো রকমের সমস্যা হতে দেব না। আমার কিছু মাথায় আসছে না। চলো চুপচাপ আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, চলো চলো না ঈশান। ভুল করেছে ঈশান, নম্রতা, আমার সাথে খুব ভুল করেছে। ঈশান তুমি চলো আমার সঙ্গে। যে হৃদয় শুধু নম্রতার নামে স্পন্দিত হয় আমি ওকে বন্ধ করে দেবো। কষ্ট হচ্ছে আমার, চল কষ্ট হচ্ছে। আমার কোনো রিজনও দেয়নি ও, যে কেন গেল। প্লিজ ঈশান, এরকম করিস না। আমার ভুলের জন্য নিজেকে এত বড় শাস্তি দিস না।
হে উপরওয়ালা, কিভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হতো এই গোটা পৃথিবীতে আমি একদম একা, নিজের বলতে আমার কেউ নেই, কিন্তু আপনি আমাকে নম্রতার সাথে দেখা করিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বেচারি নম্রতা একটুও ভালো নেই, মেয়েটা যে খুব কষ্ট পাচ্ছে। ওকে আপনি সাহায্য করুন উপরওয়ালা, ওকে ওকে সব সহ্য করার শক্তি দিন। আই এম সরি, আমি ঈশান, সাবধানে আমি এসো। কিছু I'm sorry. ঈশান, আস্তে। I'm sorry. ইটস ওকে, হ্যাঁ, ইটস ওকে, ইটস ওকে। আমি- তুমি প্লিজ নিজেকে একটু সামলাও। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সহ্য করতে পারছি না। হিয়া আর সহ্য করতে পারছি না। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না হিয়া। আমি বুঝতে পারছি না আমি কি করব। খুব কষ্ট হচ্ছে। আজ আমার মনে হচ্ছে যেন আমার বেঁচে থাকাই উচিত না, শেষ হয়ে যাওয়া উচিত। ঈশান, হিয়া, হিয়া তুমি বুঝতে পারছো তো হিয়া, আমি সহ্য করতে ঈশান, পারছি এসব না বলতে নেই, ঈশান, প্লিজ। খুব। I just wanna die. ঈশানের যন্ত্রণাটা অনেক গভীর। না না না, আমাকে ঈশানকে সামলাতে হবে। যদি আমি এভাবে কাঁদতে বসে যাই, আমি যদি এভাবে দুর্বল হয়ে পড়ি, না না, হিয়া তোকে যে করেই হোক ঈশানকে এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে বের করে আনতে হবে। নম্রতা, তুই কেন করলি এরকম? তুই ঈশানকে যে আঘাতটা দিয়েছিস সেটা ভুলতে ঈশানের অনেক সময় লাগবে। মম, হিয়া এভাবে বারবার আমার ফোনটা কেটে দিচ্ছে কেন? হ্যাঁ মাম, বলো। আরে হিয়া, কোথায় আছিস মা? কখন থেকে ফোন করছি তোকে। হিয়া, তুই কাঁদছিস নাকি রে? আরে না না মম, আমি কেন কাঁদতে যাব? হিয়া, মিথ্যে কথা বলবি না। তোর গলার আওয়াজ শুনে, তোর কথা বলার ধরন দেখলেই বোঝা যায় যে তুই কাঁদছিলিস। কি হয়েছে? ঈশান কিছু বলেছে? না না, সেরকম কিচ্ছু নয়, সত্যি। তাহলে বল না মা, কি হয়েছে? কি হয়েছে? ওই জায়গাটা পছন্দ হয়নি? ওখানকার খাবার ভালো নয়, যেখানে আছিস সেখানকার পরিবেশ ভালো নয়। কোথায় কোথায় আছিস তুই? নিশ্চয়ই কোনো 5 স্টার হোটেলে। তুই বল, তুই কোন হোটেলে আছিস? আমি এক্ষুনি ম্যানেজারকে ফোন করে বলছি তোর জন্য একটা ডিলাক্স স্যুট বুক করে দিতে। মম প্লিজ, ঈশান আমাকে যেখানে নিয়ে এসেছে না, সেটা একটা খুব সুন্দর গ্রাম। আমারই তো ইচ্ছে ছিল, আমি চেয়েছিলাম এই শহরটাকে খুব সুন্দর করে দেখতে। এই দিনগুলো না আমার জীবনের সব থেকে বেস্ট দিন। তুমি আমাকে নিয়ে টেনশন করো না মম, তুমি প্লিজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কি
কিন্তু আমি থাকতে হিয়া কোনো উল্টো পাল্টা জায়গায় গিয়ে থাকবে না। যেটা হওয়ার ভয়টা ছিল সেটাই হলো। ঈশান নিজের কি অবস্থা করেছে, আমায় কিছু করতেই হবে, কিছু একটা করতে হবে। না 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 নম্রতা, তুই এইভাবে ভেঙে পড়তে পারিস না। হিয়া হিয়া আছে, ও ঈশানকে ঠিক সামনে নেবে। আমাকে এখন তাড়াতাড়ি সর্বরাজকে খুঁজতে হবে। এই সব সমস্যা ওর জন্যই হচ্ছে। ও ঈশান আর হিয়াকে এখানে থাকতে বলেছে, তার উপর ওই ছেলেটা ঈশানকে উল্টোপাল্টা খাইয়েছে। নম্রতা, আমি জানি নম্রতা তুই এখানেই আছিস। নম্রতা, আমি একবার জানালিও না তুই আমায় কেন ছেড়ে গেলি। এএসপি ঈশান অদিতকে মার্ডার করে দিয়েছে, আর তারপর হবে ঈশানের যাবজ্জীবন কারাদণ্ড। তুমি এরকম করতে পারো না মাসি। করিস না ঈশানকে বিয়ে। বাইরে গিয়ে সবাইকে বলে দে যে এই বিয়েটা তুই করতে চাস না। আমি তোকে ভীষণ ভালোবাসতাম, আজও বাসি, সব থেকে বেশি, উপরওয়ালার থেকেও বেশি। নম্রতা, 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 I love you, I love you. তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে ঈশান বিপদে পড়তে পারে। না নম্রতা, তুই এইভাবে ভেঙে পড়িস না। সর্বরাজকে বলে ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফেরত পাঠাতে হবে। ওই পুলিশটা কি যেন নাম, ঈশান। ও এখন বেহুশ, আর আজকে রাতেই ওর কাজ শেষ করে দেব আমি। সেই দিন মশলা মন্ডিতেও বেঁচে গেছিল, কিন্তু আজকে বাঁচবে না। এইসব কি বলছে ও? ওর মাথায় কি চলছে? কি? না না, আমি তো বললাম আজকে রাতেই কাজটা হবে। সকাল হয়ে গেলে আর পারবো না। নিজের বউয়ের সঙ্গে ঘুমোচ্ছে এখন, গুড লাগতো বল আমায়। আর হ্যাঁ, তোরাও তাড়াতাড়ি চলে আয় এক্ষুনি।
ঈশান ঈশান উঠে পড়লে খুব টেনশন করবে, আমাকে ওর কাছে যেতে হবে। আমি কি করে ফেললাম? ঈশান নম্রতা, 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 প্লিজ ফিরে আয়। তুই আমার ছেড়ে কেন গেলি? তুই আমার জীবন। নম্রতা, ফিরে আয় প্লিজ। তুই আমার ছেড়ে কেন গেলি? নম্রতা প্রসাদ খাবে, এসো। নম্রতা, ও আবার কোথায় গেল? ফোন করে দেখি। ফোন তুলছে না। মেয়েটার মন একেই খারাপ, আবার কোথায় গেল? কি করছো? ছাড়ো আমায়, ছাড়ো। কি করছো? হ্যাঁ, এই কি করবি? হ্যাঁ, চিৎকার করবি? চিৎকার কর।
তোর প্রেমিককে ডাকবি। ও তো নিজেই হুঁশে নেই, তোর কথা কেউ শুনতে পাবে না, বুঝতে পেরেছিস? আমি সব জানি। ওরই গুপ্তচর না তুই? ওরই প্রেমিকা তো, হ্যাঁ? তোকে তো আমি, তোর তো গল্প শেষ করে দেবো আমি। সে আমার পথে বাধা দেবে, তাই এই অবস্থায় করবো। রেনুকা, কোথায় গেলে বাড়ির সবাই? এক্ষুনি বেরিয়ে এসো চটপট। শ্যাঙ্কি, চেরি, বলরাম, রেনুকা, সবাই কোথায় আছো? বেরিয়ে এসো। কোথায় আছো সবাই? আরে জেসমিন, আপনি কি হয়েছে এত রাতে? সব ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই। এই বাড়ির বড় বলো না নিজেকে? তোমরা নাকি বিরাট বড় লোক, সবকিছু আছে তোমাদের কাছে, কিন্তু ওপরওয়ালা তোমাদের এই বুদ্ধিটুকু দেয়নি যে নিজের বাড়ির ছেলে এবং বৌমাকে হানিমুনের জন্য একটা ভদ্র জায়গায় পাঠাতে হয়, কোনো এদো গ্রামে নয়। চুপ করুন আপনি। মনে হচ্ছে ভদ্রতা আপনি ভুলে গেছেন, বুঝলেন? হ্যাঁ, এত রাতে কে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে আসে বলুন তো, তাও আবার কথা শোনাতে। শাট আপ, ওকে? আমি আমার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, কোনো জেলে নয়। আমার হিয়ার সঙ্গে আমার যখন দেখা করতে ইচ্ছে করবে আমি তখন এখানে আসবো, তার জন্য কারোর পারমিশনের প্রয়োজন নেই আমার। আমার হিয়া আমার রাজকন্যা, কানাডায় বড় হয়েছে ও। আজ পর্যন্ত কোনো কিছুর অভাব আমি বুঝতে দিইনি ওকে। ওর যখন যেটা প্রয়োজন হয়েছে সেটাই এনে দিয়েছি আমি। আর আপনার ছেলে কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে? একটা গ্রামে এরকম ক্লাসে বিলং করে আমার মেয়ে, ওর স্ট্যাটাস সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? কি আবল-তাবল বলছো জেসমিন? ওরা কোথায় বেড়াতে যাবে এটা তো পুরোপুরি ওদের ব্যাপার। তুমি কেন তিলকে তাল করছো? একদম গলা তুলে কথা বলবেন না। দেখুন, আমি জানি না ওকে কোথায় নিয়ে গেছে ঈশান, কিন্তু আপনি এক্ষুনি ওকে ফোন করে বলুন এক্ষুনি হিয়াকে আমার কাছে ফিরিয়ে আনতে। দাঁড়াও বৌদি, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মনে হচ্ছে ঘুম আপনার আসছে না, সেই জন্য এত রাতে হানিমুনে যাওয়া নিজের মেয়েকে ফোন করতে বলছেন আপনি। এসব আপনাদের কানাডাতে হয় হয়তো, এখানে নয়। এখানে মেয়ে যখন তার হাজবেন্ডের সঙ্গে ঘুরতে যায় তখন তার মা তাকে ডিস্টার্ব করতে আসে না, আর বিশেষ করে মাঝরাতে। এবার বাবা ঈশানের বিদেশি শাশুড়িকে বুঝিয়ে দেবে যে ভদ্রতা কাকে বলে। অনেক রাত হয়েছে, যান নিজের বাড়িতে, নিজেও ঘুমোন, আমাদেরও ঘুমোতে দিন, আর নিজের মেয়ে আর জামাইকেও। তবে আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, বয়স হয়েছে তো তাই মাঝরাতে ঘুম আসে না আপনার, কিন্তু আমার বিউটি স্লিপ খারাপ করবেন না। গুড নাইট। যাও সবাই শুয়ে পড়ো, কেউ যাও। কোথাও যাবে না। রেনুকা, আই এম টেলিং ইউ, যতক্ষণ না আমার ঈশানের সঙ্গে কথা হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। কল হিম রাইট নাও। হ্যালো, সরি নুরু, এত রাতে ডিস্টার্ব করার জন্য। আই মিন নূর, ওই স্পেলিং একটু ওপর নিচে হয়ে গেছিল। নূর, আই এম সো সরি এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম। না না, ইটস ওকে। কি হয়েছে? আপনার ঘুম আসছে না বুঝি? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল? আসলে সত্যি বলতে তোমার সঙ্গে কথা বলতে সবসময় ইচ্ছে করে, কিন্তু এখন ম্যাটারটা অন্য। তোমার মা এসেছে এখানে, মা গোটা বাড়ি মাথায় তুলে তোলপাড় করছে। কি? মাম্মা ওখানে? আরে হ্যাঁ। আচ্ছা, এটা কি তোমার মায়ের রোজকার প্রবলেম? মাঝরাতে নাটক করা, নাকি আজ কোনো বিশেষ অকেশন? নূর, প্লিজ কিছু একটা করো। তুমি প্লিজ আমাদের বাড়িতে চলে এসো, না হলে তোমার মা এখান থেকে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আমি যাচ্ছি।
তুই ঠিক আছিস তো? আস্তে। আমি ঠিক আছি। আগে ওকে মারতে হবে, ওকে মারতে হবে। দড়িটা দে। আচ্ছা বলতো কি হয়েছিল? ও তোর সাথে এরকম কেন করছিল? আর তুই এখানে এলি বা কেন? কি হয়েছে সেটা বলবি তো? আমি সব বলছি। আমি বলেছিলাম না এই লোকটা যেরকম দেখায় সেরকম নয়। এর ওপর ভরসা করা যাবে না। এক নম্বরের খারাপ লোক, ক্রিমিনাল। আমি তোকে মেরে অজ্ঞান করে দিয়েছিলাম, কিন্তু জানি না কি করে জ্ঞান এলো। তুই ওকে মেরেছিস? কিন্তু কেন? কারণ ও ঈশানের ক্ষতি করার চেষ্টা করছিল। ওই জমিটার 3টে ভাগ হবে, একটা হিয়ার, একটা নূরের, একটা নম্রতার। কিন্তু ওই ঠকবাজ নম্রতা ভাগ পাবে কেন? তুমি মাঝরাতে এসব কি করছো? কি হয়েছে তোমার? নিজের কর্মফল ভোগ করছি আমি এখানে বসে বসে। তুমি এখনো ওই জেসমিনের কথাগুলো নিয়ে দুশ্চিন্তা করছো? দুশ্চিন্তা না করে থাকি কি করে? ও এইরকমই কথা বলে। সবসময় নিজের বুদ্ধিতে চলা, নিজের ছল চাতুরি খাটানো। সমস্যায় পড়ে যাই আমি ওর এই ছল চাতুরির ফলে। দেখলে না কি বললো? যে নম্রতা ওর ভাগটা নাকি পেতেই পারে না। আরে কেন পাবে না ওর ভাগও বলতে পারো? শান্ত হও তুমি। জমি যখন তোমার, সিদ্ধান্ত তখন তোমার। তোমার যাকে যা দেওয়ার হয় তুমি দিতেই পারো। আমাকে নম্রতাকে খুঁজতে হবে আর ওর ভাগ্যকে বুঝিয়ে দিতে হবে। যেভাবেই যাক, যাই করুক, যেমনই থাকুক, ওর ভাগ্যকে তো বই আমি। ওর পাওনা ওটা। যারা এই পৃথিবীতে হারিয়ে যায় তাদেরকে তাও পাওয়া যায়, কিন্তু যে নিজের ইচ্ছে হারিয়ে যায় তাকে কেউ কিভাবে খুঁজে পাবে? কোথায় খুঁজবে? একমাত্র উপরওয়ালার ইচ্ছা হলেই তার সঙ্গে দেখা হবে। আমার শুধু একটাই প্রার্থনা, উনি যেন নম্রতাকে রক্ষা করেন। জানি না মেয়েটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে হিয়ার ব্যাপারে ভাবতে হবে। ও তো আমাদের সন্তান। ওর শ্বশুর বাড়ির সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য, আর সেটা আমাদের করতেই হবে। কিন্তু ও এরকম তো ছিল না। ওকে তো খুব ভালো মানুষ ভেবেছিলাম আমি। জানি না ওর কি এমন ভীমরতি হলো যে ও ঈশানের ক্ষতি করার চেষ্টা করছিল, আর তোর সাথেও এমন করছিল। আমি তো আগেই বলেছিলাম, আমার ওর ওপর একদম বিশ্বাস ছিল না। ও মানুষ একরকম আর দেখায় আরেক রকম। আর দেখো, ওর আসল রূপটা বেরিয়েই গেল। ও খুব বাজে লোক। কিন্তু ও আসলে কে সেটা আমরা জানবো কি করে? ওর ফোন থেকে, ওর ফোন খোঁজো। হ্যাঁ, খোঁজ। পেয়েছিস? পেয়েছি। ওই পুলিশটা কি জানে না, ঈশান। ও আর হুঁশে নেই। মশলা মন্ডিতে সেদিন বেঁচে গেছিল, কিন্তু আজ আর বাঁচবে না। হ্যাঁ যোগেন্দ্রদা, বুঝেছি। আমরা সময় মতো পৌঁছে যাব। তুমি পুলিশ অফিসারের ব্যান্ড বাজিয়ে দিয়েছো তো? হ্যালো ও দাদা, আরে কি হলো কি? বাকি ও সর্বরাজ নয়, ও যোগেন্দ্র। পুলিশকে ফোন কর মা, পুলিশকে ফোন কর। আমার মনে হয় না পুলিশকে এই টাইমে ইনভলভ করা ঠিক হবে। তাছাড়া আমি এখন কাউকে ভরসা করতে পারছি না। এই দেখো, তাহলে আমরা কি করব? ঈশানকে ডাকি আমরা। ও তো নিজেই একজন পুলিশ, ও দেখে নেবে। চল না মাকি, না। এই লোকটা ঈশানের এমন অবস্থা করেছে যে ও এখন উঠতেই পারবে না। আর তাছাড়াও আমি ঈশানের সামনে যেতে পারবো না। ওকে ডেকো না। আরে বাবা,
যদি ওর জ্ঞান ফিরে আসে তাহলে আমরা দুজন মেয়ে মিলে ওর কি করতে পারবো সেটা একটু ভেবে বল। ও তো আবার ওর বাকি লোকজনকেও ডেকেছে। কি করবো কি করবো কি করবো কি করবো? মাকি, তুমি আমার সাথে এসো, এসো আমার সাথে। এসব কি ব্যবহার তোর? মাঝরাতে মেয়ের শ্বশুর বাড়িতে এসে এসব কি নাটক শুরু করছিস তুই? বুদ্ধি শুদ্ধি কি কিছুই নেই না? বাবা কি তুমি সারাক্ষণ মেয়ের শ্বশুর বাড়ি করো বলো তো? শ্বশুর বাড়ির লোক বলে কি যা খুশি তাই করবে নাকি? তুমি জিজ্ঞেস করো, এদেরকে জিজ্ঞেস করো, এরা বলুক এদের ছেলে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। এই জন্যই তো আমি তোমাকে বিউটি উইথ প্রিন্স বলে ডাকি। একটা ইশারা করলাম আর তুমি সব বুঝে গেলে। আই মাস্ট সে আই এম অলসো ভেরি ইমপ্রেসড। কি উল্টো পাল্টা বলছিস তুই? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। কি করবি জেনে তুই? তুই যাবি নাকি ওখানে? যদিও ওখানে গিয়েই থাকে তাহলে হয়েছেটা কি? ইয়ার তো স্বপ্ন ছিল যে ওই জায়গাটা ঘুরে দেখার, আর তোমরা ভুলে গেলে? ও তো সব সময় বলতো যে ওর এই জায়গাটা খুব পছন্দ, ও ঘুরে দেখতে চায়। আর তুই ওর মাথায় কি ঢুকিয়েছিস এই জায়গাটা সম্পর্কে? উনি একদম ঠিক বলেছেন। হিয়াই তো এখানে ঘুরতে যেতে চেয়েছিল, হয়তো ওই জেদ করেছে, না হলে তো ঈশানুকে নিশ্চয়ই কোনো ভালো জায়গায় নিয়ে যেত। হ্যাঁ মাম্মা, প্লিজ রিল্যাক্স। ঈশানের ওপর একটু তো ভরসা রাখো। ও নিশ্চয়ই ওখানে অনেক বড় গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এমনিতেও আজকাল লোকে ভিলেজ এক্সপিরিয়েন্সের জন্য যাই তো, ক্ষেতের মাঝে হোমস্টে করার জন্য। তাই হবে। বুঝতে পারছি না ওর কি হয়েছে। রেণুকা, ওর হয়ে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে হিয়াকে ও একটু বেশি ভালোবাসে না, তাই ওর জন্য একটু বেশি চিন্তা করে। তুই চল এখন। বাবা আমি তোমাকে বলছি তো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার মন বলছে বাবা কিছু একটা গন্ডগোল হচ্ছে, কারণ হিয়া খুশি নেই। আমি যখন ওকে ফোন করেছিলাম আমি বুঝতে পেরেছি ও কাঁদছিল। আর যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাহলে রেণুকাকে বলো এক্ষুনি ওর ছেলেকে ফোন করতে আর কথা বলা আমার সাথে। ফোন করো। আমি বলছি তুই চল এখান থেকে। যদি আমার হিয়ার কিছু হয়ে যায় না তাহলে তোমাদের আমি কাউকে ছাড়বো না, তোমাদের গোটা আয়, বংশ ধ্বংস চলে আয়। করে দেবো, আমি দেখে নিও। রেণুকা আন্টি, আই এম ভেরি সরি। আমি বুঝতেই পারছি না মাম্মা এরকম কেন। আরে না না, তুমি প্লিজ সরি বলো না, না হলে আমার খুব খারাপ লাগবে। আই মিন আমাদের খারাপ লাগবে। বাই। মাকি, তুমি ওই ড্রয়ারগুলো দেখো। মাকি, এখানে এসো। কি হয়েছে? এই দেখো, আমাদের সন্দেহটা ঠিক ছিল। এই একজন ফ্রড। এই দেখো প্রমাণ। ফ্রড? এই দেখো, কিন্তু তা কি করে সম্ভব? যদিও সর্বরাজ না হয়ে থাকে তাহলে কে? এই তো কদিন আগে ও নিজে নিয়ে এসেছিল আমাকে ধাবা চালানোর জন্য, আর তখন তো নিজের নাম সর্বরাজই বলেছিল। আর এটাও বলেছিল যে ওর আরো কয়েকটা ধাবা আছে, অনেক সম্পত্তি আর ক্ষেতও আছে।
আচ্ছা, তাহলে এই আসল সর্বরাজ। বোকা বানিয়েছে ও তোমাকে। না ওর কোনো সম্পত্তি আছে, না ওর কোনো ধাবা আছে। এটা তোর আসল পরিচয়ও নয়। এই দেখো, এই সব সম্পত্তি, সব ক্ষেত, সবকিছু আসল সর্বরাজের। আর এই হলো আসল সর্বরাজ। এই দেখো ওর পাসপোর্ট। হে উপরওয়ালা, যদি আসল সর্বরাজ এ হয় তাহলে ওই ছেলেটা কে? আচ্ছা, এ আবার কোনো ক্রিমিনাল বা গুন্ডা, চোর, ডাকাত বা গ্যাংস্টার নয় তো? আমারও তাই মনে হচ্ছে। সেই জন্যই ঈশানকে দেখেই ও ভয় পেয়ে গেছে, কারণ ও জানে ঈশান এএসপি, একজন পুলিশের লোক। এই লোকটা খুবই ভয়ঙ্কর। ভাগ্য ভালো যে আমি ওর ফোন কলটা শুনে নিয়েছিলাম, না হলে যে ও ঈশানের সাথে যে কি করতো। আর এই দেখো ওর আসল পরিচয়। তুই ঠিকই বলেছিস রে। কে তুই? কি মতলব তোর? এই এই নম্রতা, আমাকে খোল এক্ষুনি। এই কি করছিস? কি খোল আমাকে। কে তুই? তাড়াতাড়ি বল, কে তুই? তোর কি মতলব বল। আমি খুলতে বলেছি, খোল। বলবি না তো? বল খোল। বল বলছি, বল বল, কে তুই? কি মতলব তোর? তুই এইভাবে বলবি না তো? এইভাবে বলবে না ও। দেখ তোর পরিচয়, আসল পরিচয় সবাই জেনে গেছে। তুই তো সর্বরাজ নোস, যোগেন্দর। তুই ওই স্মাগলারদের সাথে মিলে কাজ করিস, তাই না? বল, তোর সত্যিটা সবার সামনে চলে এসেছে। বল এবার। এভাবে একটা নকল পরিচয় নিয়ে তুই কেন আছিস সেখানে? সর্বরাজ কোথায়? কি করেছিস ওর সাথে? কি করেছিস ওই ছেলেটার সাথে? বল। তোর কি মনে হয় তুই আমাকে সব জিজ্ঞেস করবি আর আমি তোকে সব বলে দেব না? বলবো না কোথায় রেখেছি ওকে আমি। যা যা করতে চাস করে নে। এক্ষুনি আমার ছেলেরা আসবে, তোদের দুজনকে শেষ করে দেবে ওরা। তুই তো পুলিশকে ফোন করেছিলিস না? কোথায় পুলিশ? কোথায় পুলিশ? এই খোল আমাকে। তোকে খুলবো না আমি। বল বল আমায়। এই, বল কি হলো কি? তাড়াতাড়ি বল, কে তুই? এই চুপ! যবে থেকে এসেছে মাথা খারাপ করে রেখেছে। বলে দে চুপচাপ। চুপ কর, চুপ কর বলছি, একদম চুপ। মুখ বন্ধ করে থাক নিজের, না হলে চিরকালের মতো কথা বলা বন্ধ করে দেব। আচ্ছা, মজা মনে হচ্ছে তোর? হ্যাঁ, এই দেখ। এই কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? আমার প্রাণ নিয়ে নেবে নাকি? বল বল, তুই কে? বল বল বলছি, না হলে এবার আর হাত কাটবো না, সোজা গলায় চালিয়ে দেব। বল বল, কার পরিচয় নিয়ে আছিস সেখানে? বল 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 বলছি। বলছি 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 সর্বরাজ, কিন্তু ওকে আমি ধরে রেখেছি। যখন বাঘ খাঁচা থেকে বেরিয়ে আসে তখন সবাই পালিয়ে যায়। সো লেটস স্টার্ট দ্য গেম।
হাসছিস কেন বল? হাসছিস কেন? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করলি? হ্যাঁ বল, তুই মিথ্যে কথা বললি আমাকে। হ্যাঁ, মিথ্যে কথা। জেনে শুনে নম্রতাকে ওখানে পাঠালি না? ও ওখানে তো লোক আছে তাই না? হ্যাঁ আছে, আমার পেছনে পড়ে থাকতো না, এবার আমার ছেলেরা ওর পেছনে পড়বে। লেফট রাইট সেন্টার, তখন হবে মজা। একটা কথা মনে রেখে দিস তুই, যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় না, তাহলে আমি তোকেও ছাড়বো না। এখানেই শেষ করে ফেলবো তোকে, কেউ জানতেও পারবে না। আহ! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো।